রায়বেশে কর্মশালায় ঐতিহ্যের উজ্জ্বল ছোঁয়া, সংস্কৃতির মেলবন্ধনে 2 দিনের অনন্য আয়োজন। লোকসংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পূর্ব পুটিয়ারি একাডেমি অফ ডান্স অ্যান্ড মিউজিক আয়োজন করেছিল এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত সাংস্কৃতিক কর্মশালা 2 ডেজ রায়বেশে ওয়ার্কশপ। গত 6 ও 7 এপ্রিল 2026 ওয়্যারলেসের সংলগ্ন RYMA ক্লাবে এই কর্মশালাটি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত এই দুদিনের কর্মশালা যেন হয়ে উঠেছিল শিল্প, শক্তি ও ঐতিহ্যের এক জীবন্ত মঞ্চ। এই বিশেষ কর্মশালার পরিচালনায় ছিলেন প্রখ্যাত রায়বেশে গুরু শ্রী নরেশ বন্দ্যোপাধ্যায়, যিনি তার দক্ষতা, অভিজ্ঞতা ও প্রাণবন্ত প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মুগ্ধ করেন। তার তত্ত্বাবধানে শিক্ষার্থীরা শুধু নৃত্যের কৌশলী নয়, রায়বেশের গভীর ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ পায়। কর্মশালার মূল আকর্ষণসমূহ: রায়বেশে নৃত্যের উৎপত্তি ও ঐতিহাসিক গুরুত্বের বিশদ আলোচনা, দেহভঙ্গি, শক্তি ও ছন্দের নিখুঁত সমন্বয়ের প্রশিক্ষণ, প্রাচীন যুদ্ধ কৌশল ভিত্তিক নৃত্যভঙ্গির বাস্তব প্রয়োগ, লাইভ ডেমনস্ট্রেশন ও হাতে কলমে প্রশিক্ষণ। 2 দিনের এই নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অনুভব করেছেন বাংলার এই শক্তিশালী যুদ্ধ নৃত্যের অন্তর্নিহিত প্রাণশক্তি ও সৌন্দর্যকে। নতুন কিছু শেখার আগ্রহ, নিজের প্রতিভাকে আরও শানিত করার ইচ্ছা এবং লোকনৃত্যের প্রতি ভালোবাসা, সব মিলিয়ে এই কর্মশালা ছিল সকলের কাছে এক অনন্য অভিজ্ঞতা। শিক্ষার্থীরা জানান, এই ধরনের প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। অভিভাবকরাও অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলেন, এমন উদ্যোগ ভবিষ্যতেও আরও বেশি করে হওয়া প্রয়োজন, যাতে আমাদের সংস্কৃতি নতুন প্রজন্মের মধ্যে আরও ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে এই রায়বেশে ওয়ার্কশপ শুধুমাত্র একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, বরং এক প্রাণবন্ত সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছিল, যেখানে ঐতিহ্য, শিক্ষা ও আনন্দ একসঙ্গে মিশে গড়ে তুলেছিল এক স্মরণীয় অধ্যায়। ব্যুরো রিপোর্ট, P23 নিউজ, কলকাতা। 1930 সালে এই নাচের পুনরাবিষ্কার এবং তার প্রতিষ্ঠিত বাংলার ব্রতচারী সমিতির যারা কর্মী, ব্রতচারী নায়ক, সেই নায়ক ছেলেদের শেখানো হতো, অর্থাৎ তরুণদের। কিন্তু পরবর্তীকালে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিংবা বিদ্যালয়ে যখন শিক্ষণ ছুটি এলো, তখন সবাই শিখতে শুরু করে। এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে, একসময় শুধু ছেলেরা করে, বিশেষ করে 1930 থেকে আর একেবারে 1999 পর্যন্ত শুধু ছেলেরা করে। তারপরে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র ওরা গুরু শিষ্য পরম্পরা একটা প্রকল্প করে এবং সেখানে আমাকে তারা রায়বেশের গুরু হিসেবে দায়িত্ব দেয় সবাইকে শেখাবা। তা আমি মেয়েদের শেখাতে শুরু করি। তার আগে গুরুসদার সময় থেকে ওই পর্যন্ত মেয়েরা কোনোদিন পড়ে। তারপর বিশ্বভারতী আমি অধ্যাপনা করি, সেখানে বাংলার লোকনৃত্যের অধ্যাপক হিসেবে ছিলাম। সেখানে এই লোকনৃত্য শিখত মেয়েরা রায়বেশে। এখানে এই যে পূর্ব পটিয়ারি ডান্স একাডেমি, এরা যে রায়বেশের কর্মশালা আমার করবে বলে আমায় ফোন করেছিলেন, আমি খুব আনন্দিত হলাম যে বড়দের থেকে ছোটরা চলে আসছে। অর্থাৎ গুরুসদত্ত যেটা চেয়েছিলেন, বাংলার লোকসংস্কৃতি বাঁচুক এই ব্রতচারী শিশু থেকে কিশোর এদের হাত ধরে, এরাই ভবিষ্যতে এটাকে মনে রাখে। তাই 2 দিনের কর্মশালায় আমারও খুব আনন্দ লেগেছে এদের সঙ্গে থেকে। আমি জানি 2 দিনে কিচ্ছু হবে না, কিন্তু কিচ্ছু হবে না বললে ভুল, যেটা হয়েছে আপনারা চোখের সামনে দেখলেন। এদের মধ্যে একটা অনুপ্রেরণা এসছে, এদের মধ্যে একটা উৎসাহ এসছে যে আমরা এগুলো শিখি। স্যার, ব্রতচারী নৃত্য একরকম হারিয়ে গেছে, তো ব্রতচারী বলতে পারেন প্রায় হারিয়ে গেছে। কারণ আগে এটা ইংরেজ আমলের শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল, স্বাধীনতার পর হারিয়ে গিয়েছিল, আবার 1974 সাল থেকে শিক্ষা ব্যবস্থায় ফিরে এসেছিল, আবার 1987 সাল থেকে হারিয়ে গেল। এখন কিছু কিছু শোনা যায়, কিন্তু গুরুসদয় দত্তের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বাংলার ব্রতচারী সমিতি সে তো হারায়নি, সে তো তার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, ব্রতচারী তাই আছে। এবং ব্রতচারীর এতদিন বাঁচা, 1932 সাল থেকে 2026, 94 বছর ব্রতচারী বেঁচে আছে একটাই কারণ, কারণ এর মধ্যে একটা আদর্শ আছে। এই 5টা ব্রত আছে, একটা জ্ঞানব্রত, শ্রমব্রত, সত্যব্রত, ঐক্যব্রত, আনন্দ।
এই 5টা ব্রত অর্থাৎ এই 5টা আদর্শ আছে বলেই এই আন্দোলনটা মানুষ গড়ার আন্দোলন আজও বেঁচে আছে এবং যতদিন মানুষ থাকবে বেঁচে থাকবে। ব্যাপকতা নাও থাকতে পারে, সীমিত হয়ে যেতে পারে, কিন্তু কোনোদিনই প্রতিদিনই মরবে না বলে। সুমিলা রায় বলছি। আমি সুমিলা রায় বলছি। নমস্কার। পূর্ব পুটিয়ারি ডাইরেকশন মিউজিক আমার প্রথম সূত্রপাত 1994 সালে। 94 থেকে এই যাত্রা শুরু হয়েছে। বিভিন্ন রকম অনুষ্ঠান করেছি, বিভিন্ন জায়গায় হয়েছে, রবীন্দ্র নৃত্য থেকে শুরু করে ক্লাসিক্যাল অনেক কিছু করেছি। কিন্তু আমি এই জয়শ্রী ভট্টাচার্য, তিনি গ্রামে একটু অনেক কিছু বাচ্চাদের নিয়ে কাজ করেন, ওনার ওখানে যাওয়ার পরে আমি বাচ্চাদের দেখেছি রায়বেশে করতে। এটা যে কি অদ্ভুত সুন্দর একটা লাগলো আমার কাছে, যে বাচ্চারা ব্রতচারীর মাধ্যমে এত সুন্দর নাচ, নিজেরা বলছে প্লাস বাজনা বাজাচ্ছে, সব একত্রিতভাবে ওরা করে যাচ্ছে। দেখে আর ওদের উৎসাহ, ওদের যে তেজ উত্তেজিত দেখে আমি খুব আপ্লুত, খুবই খুশি। তার থেকে আমি ওনাকে বললাম যে আমি এটা আমার ছেলে মেয়েদের পড়াতেই হবে কিছুভাবে। রবীন্দ্র নৃত্যের সঙ্গে যদি শুধু তো এটা ওরা করতে চাইবে না, কারণ কলকাতার ছেলেমেয়েরা বিভিন্ন রকমভাবে মানুষ হয়, কিন্তু ওদেরকে যদি বিভিন্ন এটাকে একটু ভিতরে ঢুকানো যায় তাহলে ওরা অনেকটা এগোতে পারবে। আর রবীন্দ্র নৃত্যের সঙ্গে যেটা অনেক জায়গায় আমি তারপর নরেশজির সঙ্গেও আলাপ হয়, উনি বললেন যে হ্যাঁ করা যাবে, অনেক নৃত্যনাট্য আমরা রবীন্দ্র নৃত্যের সঙ্গে এটা ডাইরেকশন দিয়ে করানোই যায়। তাতেই সেই উৎসাহিত হয়েই আমি ওদেরকে আজকে বললাম, নরেশজিকে বললাম যে আপনি যদি আসেন আমাদের এখানে 2 দিন পড়াতে, বাচ্চারা খুব খুশি হবে এবং ওরা অনেকটা উপকৃত হবে। তারই আয়োজনে আমাদের কর্মশালা হচ্ছে জয়শ্রী ভট্টাচার্য। 2 দিন ধরে যে রায়বেশী কর্মশালা হচ্ছে ইন্ডিয়ারি একাডেমি অফ ডান্স অ্যান্ড মিউজিকে, এটা কিন্তু বলতে পারেন শুধু 2 দিন নয়, এটা একটা শুরু। এটা চলবে মানে প্রায় সারা বছর ধরে চলবে। যে প্ল্যানিং রয়েছে এই রায়বেশী শিখে এবং তার যে শুধু রায়বেশের অঙ্গ সঞ্চালন নয়, রায়বেশের গোল শেখা নয়, তার যে ভিতরের যে কথাগুলো আছে যে সেটা অনেক বেশি শৃঙ্খলা বোধ শেখায়, অনেক বেশি জীবন বোধ শেখায়। এবং যিনি শেখাচ্ছেন নরেশজি, উনি শুধু রায়বেশের মুভমেন্ট শেখাচ্ছেন না, রায়বেশের গোল বা বাজনা শেখাচ্ছেন না, উনি তার সঙ্গে সঙ্গে যে কথাগুলো এখন জীবন থেকে হারিয়ে যাচ্ছে সেইগুলো শেখাচ্ছেন। আর যেটা হয় এখন ধরুন বিশেষ করে এই শহরাঞ্চলের ছেলেমেয়েরা প্রায় খেলাধুলা করেই না, কারণ পড়াশোনার চাপ, এই কম্পিউটার এইসব করতে করতে আরও যা আনুষঙ্গিকগুলো থাকে সেগুলো করতে করতে খেলাধুলা জগৎটা কিন্তু ওদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। রায়বেশের যে অঙ্গ সঞ্চালনা, তার যে মুভমেন্টগুলো রয়েছে, হয়তো কিছুটা ওদের সেই খেলাধুলা করলে যে শারীরিক গঠন যেটা হতো সেইটা কিন্তু আমার মনে হয় রায়বেশে অনেকটাই ফিরিয়ে দিতে পারে বলে আমার মনে হয়। তোমার নাম? তোমার নাম? এই যে 2 দিনে যে প্রশিক্ষণ হলো, কেমন লাগলো? খুব ভালো লাগছে। আমরা বিভিন্ন ধরনের ডান্স ফর্ম দেখেছি, কিন্তু রায়বেশী নৃত্য যে ডান্স ফর্ম আছে সেটা সত্যিই জানতাম না। আমরা খুবই কৃতজ্ঞ সুমিলা ম্যাম, প্রণব স্যার, জয়শ্রী ম্যাম, এখানে যারা উপস্থিত আছে বিশেষ করে কৃতজ্ঞ নরেশজিকে। ওনার জন্যই আমরা এই ডান্স ফর্মটা শিখতে পারছি, খসরত যেগুলো আছে সেগুলো শিখতে পারছি, ওনার জন্য আমরা এসব করছি। আমাদের খুব ভালো লাগছে। যে 2 দিন কেন, প্রতিদিন হোক, এটা প্রতিদিন হোক। ওনারাও কিছু একটা আমরা যে কষ্টগুলো করছি একটা ওনারাও কিছু পাবেন, এটা দিয়ে 4-5 সবাই মিলে আমরা একসাথে থাকি। নয়রি সব প্রিয়দর্শিনী দাস, স্মৃতি পাল, আরশি বিশ্বাস, শান্তনী চ্যাটার্জি, দীপান্বিতা দাস। আচ্ছা, এই 2 দিনে তোমরা কি কি শিখলে? এই 2 দিন যে তোমরা শিখলে, নতুন কিছু শিখে কেমন লাগলো সেটা বলো। মানে তোমরা কি 2 দিন শিখে খুশি না আরো শিখতে চাও? শুভাঙ্গী সাহা, আরাধ্যা কুলকার, কথা হালদার, স্নেহা মণ্ডল, আর্চিকা ঠাকুর। কোশ্চেনে ছিল কোশ্চেন। কেমন লাগলো আজকের নাচ? স্যার কেমন শেখালেন? আজকের পরিবেশ কেমন ছিল বলো? আবার কি শিখবে স্যার যদি আবার শেখায়?
ক্লাসিক্যাল ফর্ম শিখছি, কথক, ওডিসি, তার সাথে আমরা রবীন্দ্র নৃত্যও করে থাকি, কিছু আধুনিক নৃত্যও করে থাকি। এটা আমাদের কাছে একটা একদমই একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। আর মানে বাংলার ট্র্যাডিশনাল লোকনৃত্যটা আমরা শিখতে পারলাম এবং সেটাকে যাতে আমরা আরও মানে ওটাকে প্র্যাকটিস করে আরও ভালো করতে পারি সেটার চেষ্টা আমরা করব। কারণ আমরা বিভিন্ন নৃত্যনাট্য মাঝে মধ্যেই করে থাকি, আমাদের স্কুলের তরফ থেকে বিভিন্ন পারফরমেন্স হয়। সেখানে যেহেতু আমাদের স্কুলে মেজরিটি আমরা মেয়েরা শিখি, তো সেখানে অনেক সময় অনেক ছেলেদের রোলও করতে হয়। তো এই ফর্মটা আমাদের প্র্যাকটিস করলে হয়তো সেই রোলটা করতে সেটা সাহায্য করবে আমাদের। আর ব্রতচারী নৃত্যটা একরকম হারিয়ে গেছে, তো এই দুদিন ধরে যে ব্রতচারী নৃত্যটা শিখে কেমন লাগবে? খুব ভালো শিখেছে। ম্যাডাম, আজকের এই যে কর্মশালা, এত সুন্দর ব্রতচারী নাচের যে অনুষ্ঠানটা হলো দুদিন ধরে, এটা কেমন লাগলো সেটা আগে বলুন। আমরা তো ম্যাডামের সাথে অনেকদিন ধরেই যুক্ত আছি। তো ম্যাডাম ক্লাসিক্যাল ডান্স শেখান, তার সাথে এই রায়বেশী নৃত্যটা শিখে আমরা যতটা আপ্লুত হয়েছি, বাচ্চারাও ততটাই খুশি হয়েছে। আর নতুন একটা ডান্স ফর্ম শেখাতে সবার জন্যই খুব ভালো, আনন্দে মজায় এই দুটো দিন যে কীভাবে কেটে গেল এত তাড়াতাড়ি। স্যার তো ভীষণই ভালো, তো আমরা সবাই ভীষণই খুশি। এরকম টাইপের আরও অনেক কিছুই আমাদের এই ইনস্টিটিউটে হয়। তো এইটা তো মানে আমরা ভাবতেই পারি না আমাদের বাচ্চারা এতটা মানে এনজয় করবে এই জিনিসটাকে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই এই ধরনের ব্রতচারী নৃত্য, আমরা জানি সকলেই আমাদের সময়ে আমরা স্কুলে শিখেছি, হ্যাঁ। তো এই ধরনের বাচ্চাদের আমরা এই জিনিসগুলো দিতে পেরে, মানে আমরা আপনাদের তরফ হ্যাঁ, থেকেই বলছি, তো সেটা কেমন লাগছে সেটা একটু বলুন। 100 বার ভালো লাগছে, কারণ এখনকার দিনে এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। সবাই সব কিছু আমরা যে জিনিসগুলো পেয়েছি আমাদের সমাজ, আমরা এইসব বাচ্চাদের ততটা দিতে পারিনি, কিন্তু স্যার ম্যাডাম এদের উদ্যোগে যে আমরা দিতে পারছি, আমাদের ছোটবেলায় মনে হচ্ছে আমরাও আমাদের ছোটবেলায় ফিরে যেতে পারছি। তো আমাদের ছোটবেলাটা এখন আমরা আমাদের বাচ্চাদের মধ্যে দিয়েও দেখতে পাচ্ছি। তো এর জন্য তো আমরা ভীষণই খুশি। তো এরকম অনুষ্ঠান যদি আরো হয় বা নিশ্চয়ই বাচ্চারা- আমরা সবাই মিলে এখানে পার্টিসিপেট করব, সবাই চাই আরো বেশি বেশি হোক এরকম একদম টাইপের একদম। program। এখন যেরকম আমাদের মধ্যে এরোবিক্স হয়ে গেছে, ঠিক হ্যাঁ। সেরকমই অনেকটা মনে হলো কি না? না, সে তো নিশ্চয়ই, কিন্তু এটা হচ্ছে আমাদের বাঙালিদের আমাদের একদম। রাজ্যে মধ্যে আমাদের মাটির যে একদম। মাটির আমরা মানুষ হয়ে যেতে পারি, মাটির সঙ্গে আমরা মিশে যেতে পারছি। এই এসে এরোবিক্স তো আছে, কিন্তু এটা মনে হচ্ছে যেন আমাদের নিজেদের জিনিস। অবশ্যই এরোবিক্স তো পাশ্চাত্য, কিন্তু একদম। এটা তো আমাদের নিজেদের মাটির জিনিস। এইটা বাচ্চাদের শেখাতে পেরে তো এটা আমরা বাচ্চারা স্কুলের থেকে আমরা সব জায়গায় এইসব জিনিসগুলো শিখছি, কিন্তু এই আমাদের মাটির জিনিস তো কেউ আর আলাদা করে শিখছে না, যেটা আমরা এখানে শেখাতে পারছি। তো এরকম উদ্যোগ যদি ম্যাডামরা বা স্যার আবার নেন, নিশ্চয়ই আবার করবেন। আমরা সব সময় রাজি আছি এইসবের জন্য, বেশ। আমাদেরকে বলতে হবে না, আমরা সবাই ছুটে চলি।